আগুনে হাত দিলে যেমন হাতটা পুড়ে যায়, কিছু মানুষের সাথে মুখ নাড়লে মুখটা নষ্ট হয়ে যায়। এই জন্য কারোর সাথে কথা বলো না, নিজের মতন থাকো, নিজের মতন চলো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। রাধা গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে জ্বর, ঠান্ডা, কাশি হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফটিতে থাকবে পরিবারকে নিয়ে। আমাদের কিন্তু প্রচন্ড শরীরটা খারাপ। প্রথমে হলো সুব্রত, তারপরে হলো তৃষা, তারপরে হলো আমার। এই জন্যই কিন্তু তোমাদেরকে বারবার বলছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কিছু দুষ্ট বা কিছু শয়তান মানুষের থেকে দূরে থাকবে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকের ক্ষতি চায়, আর যারা ক্ষতি চায় তাদের সাথে কথা না বললেও চলবে। কারণ তোমাদের সাথে আছে তোমাদের পরিবার, আর পরিবার যদি সাথে থাকে কারোর সাথে না মেশাটাই প্রয়োজন, তাই না? মানুষ চিনা এখন বড় দায়। মানুষের প্রত্যেকটা মুখের ওপরে প্রত্যেকটা কথা যদি বলে দাও তাহলে তুমি খারাপ, আর নচেত সবকিছু যদি তুমি শুনে যাও মুখ বন্ধ করে, তাহলে কিন্তু তোমার মতন মানুষই হয় না। তা আমি মনে করি যে যেমন বলবে তার মুখের ওপরে জবাব দিয়েই কিন্তু আমাদের চলে যেতে হবে। কারণ তাকে কিন্তু কোনো সুযোগ দেওয়া উচিত না কোনো কিছু বলার জন্য। তাই দেখো, যত চুপ করে থাকবে তত মানুষ পেয়ে বসবে। এই জন্য মানুষের থেকে দূরে থাকো, ফ্যামিলিকে নিয়ে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, আর তোমাদেরকে কিন্তু খাট গোছানোটা দেখাচ্ছি। আর খাট কিন্তু আমি একটু খুব পটিপাটি করে একটু গোছাই, কারণ আমার হাজবেন্ড কিন্তু প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে। ও বলে যে পয় পরিষ্কার করে কাজ করলেই কিন্তু ভালো লাগে। আর ওই দেখো আমার খাটটা কিন্তু ফাইনালি গোছানো হয়ে গেছে। যতটা পারি চেষ্টা করি টিপটাপ করে রেখে দেওয়ার জন্য, কারণ সুব্রত বাবু কিন্তু প্রচণ্ড পয় পরিষ্কার। ও আমার যদি কাজ আমি না করতে পারি ও কিন্তু নিজে নিজে সেই কাজ করে। তা দেখো ওইদিকে কিন্তু আমি ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে কিন্তু বাইরে মা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, তাই আমি কিছু জামা কাপড় মেলে দিচ্ছি। মা অবশ্য আমাকে এই কাজটাও করতে দেয় না, জামা কাপড় মেলা। তবু মাকে বললাম, মা আস্তে আস্তে তো সব কাজই করতে হবে, এই কাজগুলো তো আমার করা উচিত, তুমি কত করবে বলো? তা আমার কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ, তারপরেও কিন্তু আমি কাজ করছি। মা চালটা জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে, তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালের জন্য দেখো কি বানিয়েছি, ভাত একবারেই করে নিয়েছি দুপুরের জন্য, সকালের জন্য। আর ডাল সিদ্ধ করেছি, লঙ্কা চিড়ে দিয়ে শুধু ডালটা সিদ্ধ করেছি লবণ দিয়ে। এর মধ্যে আলু সিদ্ধ রয়েছে, আলু সিদ্ধটা মাখবো, মেখে সুব্রতকে খেতে দেবো। যেহেতু ওর খুব জ্বর, ওকে আর অন্য কিছু দেবো না, তাই গরম গরম ভাত আর আলু সিদ্ধ আর ডাল করলাম। ওকে সকালে এটাই খেতে দেব। আর আমার একটু কালকের অল্প ভাত রয়েছে, আর সবই অল্প অল্প তরকারি রয়েছে, এগুলো দিয়েই সকালের খাওয়াটা করে নেব। সকালের খাওয়াটা খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। সুব্রত বাবুর প্রচণ্ড শরীরটা খারাপ। ওর কিন্তু 2-3 দিন ধরে এতটাই জ্বর, তা জ্বর কিন্তু কিছুতেই কাটতে চাইছে না। আমি আগের দিন বেরিয়ে একটু হাতটা আমার প্রচণ্ড ব্যথা হয়েছিল বলে এক দাদুর কাছে, ডাক্তার দাদুর কাছে আমি ঝাড়াতে গেছিলাম। সেই দাদুর কাছেই কিন্তু সুব্রতর জন্য একটু ওষুধ এনেছি। তা ওর জ্বর হয়ে যাওয়ার পরে ওষুধগুলো খাওয়ার পরে দেখলাম ভালোই সুস্থ হয়ে গেছে। হট করে দেখি মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এবার মেয়ে আবার সুস্থ হয়ে গেছে, হট করে পড়লাম অসুস্থ আমি। আর আমি তো দেখছি একদম কথা বলতে পারছি না, মাথা কপাল এত যন্ত্রণা করছে। কি করব, সংসারের কাজ করতেই হবে। মা তো অর্ধেক কাজই করে, আমার তো পুরো কাজ করতে হবে আমার সংসারের জন্য। অবশ্য মা আদার্স সব কাজই করে। দেখো স্নানটা করে কিন্তু আমি পুজো দিতে চলে আসবো। আর দেখো আমি কিন্তু কদিন ধরে ফুল তুলতে যাচ্ছিলাম বাইরে, আর সবার বাড়ির থেকে যে ফুলগুলো তুলছি তারা আমাকে বলে যে টুম্পা ফুলগুলো নিয়ে যা, ফালতু ফালতু গাছে রয়েছে, পুজো দিতে পারবি। আর এই যে প্রিয়াঙ্কা চলে এসছে ওর মেয়েকে নিয়ে, আর মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। আর ওর চোখে না কি যে হয়েছে লাল মতন, ওইটা নিয়ে না প্রচণ্ড মেয়েটাকে নিয়ে অসুস্থই আমরা ভুগছি গো। তাই এখানে এসছে ডাক্তার দেখাতে, তাই দিদুন বুড়ি এতটাই ছটপটে। আর যেই জ্বর ঠান্ডা কাশি হয়েছে না, মেয়েটা একদম নিস্তব্ধ হয়েছে। আর প্রিয়াঙ্কা এখানে আসলে ভাবে যে 4-5টা কোল পাচ্ছে, মেয়েটা অন্তত একটু সুস্থ হয়ে যাবে। দুপুরের খাবার নিয়ে চলে আসলাম এই দেখো তোমাদের সামনে। আর কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ বেশি কিছু রান্না করিনি। সুব্রতর শরীরটা খারাপ, আমি কাজ টাজ করে নিয়ে ভাবলাম যে কিছু একটা রান্না করবো, তো খেতেই চাইছে না। তাও মা ডিম রান্না করছে বলে তাই মার কাছে 2টো ডিম দিয়ে দিয়েছি।
আর আমার ডিমের তরকারি খুব একটা ভালো লাগে না বলে তাই যে সকালে ডাল সিদ্ধ করেছিলাম, ওই ডাল সিদ্ধই। আর এই যে আলু মাখা, সাদা আলুকে যেহেতু সুব্রত লাল আলু মাখা খেতে চায় না। আর ভাত তো আমি একবারেই করে রেখে দিয়েছিলাম সকালের আর দুপুরের জন্য। আর এই যে মা ডিমের তরকারি দিয়েছে, মামলেট করে পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করেছি। এটা সুব্রতর আর মেয়ের হয়ে যাবে। আর আমি ডিমের একটু পোচ করে নিয়েছি আর একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। দুপুরে এটাই হচ্ছে আজকের আমাদের খাবার। চলো খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে কথা বলতে। শুভ বিকাল বন্ধুরা। দুপুরের পর থেকে আর আসা হয়নি। আর এই যে মাঠে একটু ঘুরতে আসলাম। আর দেখো কেমন মেঘলা মেঘলা আকাশ। আজকে কদিন ধরে এত মেঘলা আকাশ, আর কি বলবো, সে মনে হচ্ছে বৃষ্টি ফট করে আসবে, আবার মনে হচ্ছে আসবে না। এদিকে অনেক জায়গাতে দেখছি মেঘলা আকাশ, আবার শিলাবৃষ্টি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘলা মেঘলা আকাশ। সকালে দেখছি ভালোভাবে রোদ উঠছে না, দুপুরেও দেখছি কেমনটা মেঘলা মেঘলা। আর এখন তো বিকাল, পুরো মেঘলা আকাশ, মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসবে। তাই জন্য দুপুরের পর থেকে আর আসা হয়নি, ঘুমিয়েও পড়েছিলাম। শরীরটা খুব একটা ভালো না, তাই দেখি সুব্রতর যেহেতু শরীরটা খারাপ, এই জন্য আমার মনে হচ্ছে ওর ছোঁয়া লেগে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তাই বিকালে আমি প্রত্যেক দিন মাঠে আসি, এসে একটুখানি ঘুরি। তা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিচ্ছি ওয়েদারটা, দেখো কেমন, পুরো একদম মেঘলা মেঘলা আকাশ। বিকালবেলা মাঠে চলে এসেছি ঘুম থেকে উঠে। দুপুরের পর থেকে তার আসা হয়নি, তোমাদেরকে তো বললামই। এখন একটু হাঁটছি, কারণ সারাদিন তো আর হাঁটা হয় না কাজের মধ্যে, তাই বিকালবেলা একটু হাঁটতে চলে আসলাম। সকালবেলার মতন পুরো বিকালবেলাটা একদম নিস্তব্ধ, ভালো লাগছে দেখে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর পুরো দেখো সবুজ সবুজ। ওদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে মাঠের মধ্যে, এদিকে ট্রাক্টরে চাষ করছে। এখন যেহেতু সব জায়গাতে এখন ধান চাষ হবে, ধান চাষেরই এখন সময়, এই জন্য সবাই একটু ট্রাক্টরে চাষ দিয়ে নিচ্ছে, তারপরে সব রোয়া করছে। এই ধান ক্ষেত্রে এমন অনেকদিন আগে রোয়া হয়ে গেছে, অনেকটা গাছ বড় বড় হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন বাজে 11টা, আর তোমাদের সামনে রাতের খাবার নিয়ে চলে আসলাম। রাতে কি খাবার হয়েছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তাও সকালে যে ভাতটা করেছিলাম সেটা আমাদের থেকে গেছে, আর ভাতটা রান্না করতে হয়নি। তাই সুব্রতর মুখে যেহেতু কিছুই ভালো লাগছে না, একটু ঝাল ঝাল খেতে চাইছে, তাই দেখো সুব্রতর জন্য একটুখানি কষা মাংস করেছে। অবশ্য সুব্রতর না, আমাদের সবারই হয়ে গেছে কষা মাংস আর ভাত। এটা ভাতটা একটু গরম করে নিয়েছি, আর এই কষা মাংস দিয়ে সুব্রতকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নেব। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।